আসসালামু আলাইকুম। আশা করি প্রভুর ইচ্ছায় আপনারা সকলে ভালো আছেন। আজকের আমি আপনাদের সম্মুখে এই গরমের ঘামাচি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। কারণ গরমের সময় অনেকের ত্বক লাল হয়ে যায়, ফুসকুড়ি দেখা দেয়, যা ঘামাচি বা হিট র্যাশ হিসেবে পরিচিত। ঘামাচি হলো এক ধরনের চর্মরোগ। ঘামাচি হলে প্রচণ্ড চুলকায়, গরমে শরীর ঘামলে জ্বালা অনুভূত হয়, আর সাধারণত সারা শরীরেই ঘামাচি হয়। তবে পিঠে, বুকে, কপাল আর গলায় এবং ঘাড়ে বেশি দেখা যায়। শিশুদের সবচেয়ে বেশি ঘামাচি হয়। ত্বকের নিচে ধর্মগ্রন্থি আছে। ত্বকের নিচে ঘর্মগ্রন্থি আছে যেখানে স্টেফ এপিডার্মাইডিস নামের এক ধরনের জীবাণু থাকে। গরমের সময় শরীরে ঘাম বেশি হয়, ময়লা, ধুলোবালি বা কোনো কারণে যখন ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে যায়, সেখান থেকে ঘাম নিঃসৃত হতে পারে না। তখন সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা প্রদাহ বেড়ে যায়। তখন এই লাল লাল গোটা বা ফুসকুড়ির মতো ঘামাচি দেখা দেয়। ঘামাচি সাধারণত 4 ধরনের হয়। একটা হলো মিলিরিয়া রুবা, অর্থাৎ ত্বকে লাল লাল গুটি হয় র্যাশের মতো। আর একটা হলো মিলিরিয়া ক্রিস্টালিনা। এই ধরনের ঘামাচি পানি জাতীয়, পানির ফোসকার মতো হয়, আর এটি শিশুদের বেশি হয়। আর একটা হলো মিলিরিয়া পাস্তলোসা, অর্থাৎ ঘামাচি ইনফেকশনের পর্যায়ে চলে যায়, পুঁজ সৃষ্টি হয়, অর্থাৎ পুঁজযুক্ত ঘামাচি এটি। আর একটা হলো মিলিরিয়াবি প্রোফান্ডা, ত্বকের গভীর থেকে হয়, এটি খুব একটা হয় না। প্রথমে যে 3 ধরনের দেখা যায় আমাদের দেশে, মিলিয়াবেরিয়া রুবা ও মিলিয়ারিয়া ক্রিস্টালিনা সবচেয়ে বেশি দেখা দেয়। যাদের শরীরে ঘাম বেশি হয় তাদের যত দ্রুত সম্ভব ঘামে ভেজা পোশাক পরিবর্তন করতে হবে। ঘাম হলে সঙ্গে সঙ্গে নরম কাপড়, তোয়ালে বা রুমাল দিয়ে মুছে নিতে হবে। প্রতিদিন গোসল করতে হবে। সম্ভব হলে দিনে 2 বার গোসল করতে পারেন। স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করতে হবে। শরীর পরিষ্কার রাখার জন্য সাবান ব্যবহার করতে হবে। কম ক্ষারযুক্ত অথবা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন। মাথায়, চুলের গোড়ায় অনেকের ঘাম বেশি হয়, সেখানে যাতে ইনফেকশন না হয় সেই জন্য চুলে শ্যাম্পু করতে হবে। আর দেখেন যে ঘামাচির জায়গাগুলো নখ দিয়ে স্পর্শ না করাই ভালো। ঘামাচি নখ দিয়ে চুলকালে বা আঁচড়ালে ইনফেকশন হতে পারে। ঠান্ডা পানিতে নরম কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থান মুছে দিলে ঘামাচি অনেকাংশে দেখবেন কমে গেছে। ঘামাচি রোধক বা ট্যালকম পাউডার ব্যবহার করা যেতে পারে তো ঘামাচি দূর করার জন্য। তবে পাউডার ব্যবহারের আগে শরীর ভালো করে মুছে নিতে হবে যাতে ঘাম না থাকে। আর একসঙ্গে অনেক বেশি পরিমাণ পাউডার ব্যবহার করাও যাবে না, এতে ত্বকের লোমকূশ বন্ধ হয়ে যেতে পারে। পাউডার হালকা প্রলেপে শরীরে লাগাতে হবে, বা অ্যান্টিসেপটিক লোশন বা কিছু হোম রেমেডি, অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। তো আমি আপনাদেরকে সব থেকে একটা সহজ উপায় আমি বলে দিই। সেটা হলো যে দেখেন যে হিলমোচিকা অর্থাৎ হিঞ্চে শাক। আপনারা যদি হিঞ্চে শাককে ভালো করে বেটে নিয়ে যে জায়গাগুলো ঘামাচি সেই জায়গাগুলো লাগাতে পারেন, তাহলে দেখবেন 2-3 দিন লাগাইলে কিন্তু ঘামাচিগুলো ভালো হয়ে যাবে। ফলে আপনি বাড়িতে একটু চেষ্টা করে দেখুন। হিঞ্চে শাক সাধারণত পুকুরে হয়, আর মহিলাদের বললে ওরা তুলে নিয়ে এসে দেবে। আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। হিঞ্চে শাক নিয়ে এসে বেটে লাগান, দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর ফল পাবেন আপনি। আরও দেখেন যে প্রচণ্ড রোদে যাতে শিশুরা বাইরে না যায়, রোদে খেলাধুলা না করে সেদিকে নজর রাখতে হবে। আরও দেখেন গরমে ঢিলে ঢালা পাতলা সুতির পোশাক পরতে হবে।
যথাসম্ভব গরম এড়িয়ে চলতে হবে। বসবাস বা কাজের জায়গা যাতে খোলামেলা বা বাতাস চলাচল করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্যানের নিচে বা এসিতে থাকলে ঘামাচি কম হয়। ঘামাচি থেকে সংক্রমণ যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে সব থেকে সহজ উপায় যেটা আমি আপনাদেরকে বললাম, হিলমচিকা বা হিঞ্চে শাক বেটে আপনারা মেখে দেখুন, খুবই ইনশাআল্লাহ খুব দ্রুত কাজ পাবেন এবং সঙ্গে সঙ্গে আপনার উপকারও হবে।